উপস্থিত হয়েছেন। আপনারা জানেন বিগত কয়েক মাস ধরেই বিশেষ করে ডাকসু নির্বাচনের আগে থেকেই বিভিন্ন ভুইফুট পেজ এবং বিভিন্ন আইডি থেকে আইডেন্টিফাইড কখনো কখনো অ্যানোনিমাস বিভিন্ন আইডি এবং বিভিন্ন ধরনের অজ্ঞাত পরিচয়ের আইডি থেকে বিভিন্ন সময়ে নানান ধরনের অশ্লীল কন্টেন্ট, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সাইবার বুলিং, সামাজিকভাবে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা অব্যাহতভাবে ছিল এবং আমরা অনেকবার সেটার ব্যাপারে নানাভাবে প্রতিবাদ করেছি, কখনো আমরা জিডি করেছি, তারপরও আমরা সেটার ব্যাপারে সেভাবে কোনো সুস্পষ্ট কোনো আমরা ফল পাইনি। এটার ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছিলাম। তো সেখানে তারই প্রেক্ষিতে আজকে আমরা সাইবার ইউনিটে এসেছি। তো আমাদের বেশ ফলপ্রসূ একটা মিটিং হয়েছে। এ ব্যাপারে আমি বিস্তারিত আপনাদেরকে বলার জন্য অনুরোধ করছি ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া ভাইকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনারা অনেকদিন যাবত খেয়াল করছেন যে আমাদের ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, বিশেষ করে নারী প্রতিনিধিদের নিয়ে অনেক পেজ এবং অনেক আইডি থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি এডিট করে প্রচার করা হয়েছে এবং এটা শুধু ডাকসুর নির্বাচিত প্রতিনিধি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীরা সে যে দল মতেরই হোক, তাদেরকে বিভিন্নভাবে অনলাইনে হ্যারাস করা হয়। তো যখন হ্যারাস করা হয়, এটা আমরা ফার্স্ট থানায় জিডি করি। জিডি করার পরে এটা দুইটা জায়গায় পাঠানো হয়, একটা হয় সাইবার ইউনিটে পাঠানো হয়, না হয় ডিবি অফিসে পাঠানো হয়। তো আমরা এর আগে আমাদের ডিএমপি কমিশনের সাথে মিটিং হয়েছিল, সেখানে কথা হয়েছে যে শাহবাগ থানায় তারা স্পেসিফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি সহ সাইবার বুলিংগুলো ডিল করার জন্য আমাদের একটা ইউনিট করবে। তো আজকে আমরা ডিবি অফিসের প্রধান ডিবি অফিসারের সাথে কথা হয়েছে এবং এখানেও আলাদা একটা ইউনিট করা হয়েছে, আলাদা একটা সেল গঠন করা হয়েছে যে আমরা শাহবাগ অভিযোগগুলো দাখিল করার পরে সেখান থেকে দ্রুততম সময়ের ভিতরে যাতে এই ডিবি অফিস থেকে এটা নিষ্পত্তি করা হয় এবং তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব। ফেসবুক অথরিটির সিকিউরিটি অ্যানালগভাবে আইডেন্টিফাই করা সম্ভব, তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে ছাত্রীরা নিয়ে আসার জন্য আজকে আমাদের মিটিং হয়েছে এবং এটা ডাকসুর নির্বাচিত নারী প্রতিনিধি অন্য যেসব নারী শিক্ষার্থীরা বিভিন্ন সময় সাইবার বুলিংয়ের শিকার হয়েছে তারা এর মাধ্যমে ফলপ্রসূ এবং দ্রুততম সময়ের ভিতরে প্রতিকার করবে বলে আশা করি।